হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে যশ দাশগুপ্তাকে নিয়ে এবং অঙ্কুশকে নিয়ে। তো অঙ্কুশের আপকামিং ছবি নারী চরিত্র বেজায় জটিল, যে ছবিটা ডিরেক্ট করেছেন সুমিত সাহিল, যারা মির্জা ছবিটাও ডিরেক্ট করছিল, তার একটা পোস্টার তারা ড্রপ করে দিয়েছে। তো ওটা নিয়ে রিয়াকশন দেবো। এবং দ্বিতীয় হচ্ছে আড়ি বলে একটি ছবি আসছে নুসরত এবং যশের, যার মধ্যে মৌসুমী চট্টোপাধ্যায় রয়েছে। তো সেটারও পোস্টার চলে এসেছে, যেটা কিন্তু আমাদের এই মাসে রিলিজ করবে, এপ্রিল মাসে রিলিজ করবে, 25 এপ্রিল রিলিজ করবে। তো সেটারও একটা পোস্টার কিন্তু চলে এসেছে। তো এই দুটো ছবির মাধ্যমে কি যশ এবং অঙ্কুশ বক্স অফিসে কি একটা বড়সড় কামব্যাক করতে পারো, সেটাই আমরা অ্যানালিসিস করবার চেষ্টা করবো। তো দেখুন, অঙ্কুশের যে ছবিটা, এটার পোস্টারটাকে নিয়ে অনেকে দেখছিলাম মানে খিল্লি টিল্লি করছে, হা রিয়াক্ট দিচ্ছে, বাট আমার কিন্তু এটা ভালোই লেগেছে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে আপনাকে আনতে হবে, তার মানে কমেডি ড্রামা জোনের মধ্যে হতে হবে। তো এটা কমেডি ড্রামা জোনের মধ্যেই পড়ছে প্রথম কথা সাবজেক্টটা। এবং এখানে সব থেকে ভালো ইউএসপি কি দেখছি, যে ডিরেক্টর দে আর অ্যাকচুয়ালি গুজরাটিস। এবং আপনারা যদি গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি বা গুজরাটি থিয়েটার ইন্ডাস্ট্রির ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখেন, যেহেতু আমি একটু দেখেছি গুজরাটি ছবি টবি, এবং গুজরাটি মানে এর প্লেজের হিন্দিতে প্রচুরবার ছবি হয়েছে। মানে আঁখে বলে যে ছবিটা ছিল আমাদের, বিপুল অমৃতলাল শাহ বানিয়েছিল, ওটা ওয়াজ বেসড অন এ গুজরাটি প্লে। তবে আমাদের ও মাই গড, দ্যাট ওয়াজ বেসড অন এ গুজরাটি প্লে। সো গুজরাটে কিন্তু কমেডি ড্রামা জোনের মধ্যে অ্যাকচুয়ালি প্রচুর মেটেরিয়াল রয়েছে। তো সুমিত সাহিল কিন্তু যদি ওইগুলোর স্টাইলের কিছু বানায়, ওটা কিন্তু খুব ভালো, মানে ওগুলো খুব কম বাজেটের মধ্যে কিন্তু খুব এন্টারটেনিং কাজ হয়। তো সেই ফরম্যাটে যদি তারা করতে পারে বাংলাতে, আমার মনে হয় কোথাও কি রিজোনেট করবে এখানকার অডিয়েন্সের সাথে। হ্যাঁ, ডেফিনেটলি কালচারালি রুট করতে হবে। এবং অঙ্কুশ কিন্তু নিজে কমেডি কিন্তু খুব ভালো করতে পারে, ওর কমেডি টাইমিং খুবই ভালো। মানে যিশু সেনগুপ্তর কমেডি টাইমিংও খুব ভালো, আর অঙ্কুশ ওরও কমেডি টাইমিং কিন্তু খুবই ভালো। তো তাদের দুজনকে আমরা একসাথে দেখেছি একটা ছবিতে, তো সেখানে সেই ছবিটা ভালো ছিল না, বাট ওদের দুজনের কমেডি টাইমিং কিন্তু খুব ভালো ছিল। তো অঙ্কুশের কিন্তু যে যে ছবিতে আমি কমেডি করতে দেখেছি ভালো লেগেছে। এবং অঙ্কুশ কিন্তু এই যে ডান্স বাংলা ডান্স ইত্যাদিতে হোস্ট জগৎ যেহেতু করে এবং সেখানেও কমেডি করে, সেটার জন্য কিন্তু একটা ফ্যামিলি অডিয়েন্সের কাছে ওর অ্যাকসেপ্টেন্স আছে কিন্তু। তো যদি ওই টাইপের ছবি বানায় যেটা ফ্যামিলি অডিয়েন্সের টেস্টের সাথে কোথাও গিয়ে অ্যালাইন করছে, তাহলে কিন্তু দর্শক যাবে দেখতে ছবিটা। এবং এখানে বাকি যে স্টার কাস্টটা নেওয়া হয়েছে, সেই স্টার কাস্টটা কিন্তু ভালো, তারা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি ফেসেস, মানে ফ্যামিলি ছবি যারা দেখতে যায়, ফ্যামিলি ড্রামা দেখতে যায়, তাদের কিন্তু সাথে কোথাও গিয়ে এটা রিজোনেট করছে। এবং উইমেন এম্পাওয়ারমেন্টের একটা মেসেজ থাকবে ছবিটার মধ্যে, দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আমার যেটা নিয়ে একটা খালি প্রবলেম, যে অঙ্কুশ ঐন্দ্রিলা এই জুটিটা প্রচুর বারবার আমরা দেখতে পাচ্ছি, যে এসকে মুভিজের ছবিগুলো হচ্ছে সেখানেও বারবার দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটাতেও মির্জাতেও। তো সেইটা একটা কোথাও গিয়ে রিপিটেটিভ হয়ে যাচ্ছে। সেখানে আমার মনে হয় অন্য কোনো হিরোইন হলে বেটার হতো জুটিটা, সেটা আমার পার্সোনালি মনে হয়েছে। বাট বাকি স্টার কাস্ট, কনসেপ্ট এবং যে কমেডি, এবং কোথাও নামটাও গিয়ে কানেক্ট করছে, কারণ একটা উত্তম কুমারের পপুলার গানের ওপর বেস, তো সেটাও ইমিডিয়েটলি লোকে কানেক্ট করে নেবে। তো সেই সব দিক থেকে কিন্তু বেশ ভালো। তো আমার মনে হয় ছবিটাকে যদি প্রপারলি প্রমোট করা হয় এবং ছবিটার মধ্যে যদি কমেডি থাকে, কমেডি যদি ওয়ার্ক করে, তাহলে কিন্তু ছবিটা ওয়ার্ক করতে পারে। তো দেখা যাক রিলিজ প্রপার হয় কিনা, কিরকম প্রমোশন হয়, কবে কি হয়। ছবিটা শুটিং তো চলছে। তো পোস্টারটা কিন্তু আমার ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি। এবং দেখুন, সব ধরনেরই ছবি হতে হবে, এটা আমি বারবার বলেছি। মানে কমেডি ছবিও হতে হবে, ড্রামা ছবিও হতে হবে। খালি অ্যাকশন 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 অ্যাকশন, মানে এটা আমি জানি না কেন আজকাল এটা ট্রেন্ড হয়ে গেছে, অ্যাকশন ছবি করো, অ্যাকশন ছবি করো। সব ইন্ডাস্ট্রি কিন্তু সব রকমের ছবি বানাচ্ছে, মানে সেখানে সব রকম ছবিই হবে। তো খালি অ্যাকশন ছবি বানিয়ে যেতে হবে, এরকম কোনো মাথা দিব্যি কিছু নেই। তো আমার কিন্তু এর পোস্টারটা ভালো লেগেছে এবং আমার ছবিটার থেকে আশা রয়েছে। সেকেন্ড, যদি আড়ি নিয়ে কথা বলি, তো দেখুন, এই যে যশ দাশগুপ্ত যে ছবিটা করেছিল মেন্টাল বলে, ওই ছবিটা নিয়ে অনেকে নেগেটিভিটি করছিল, অনেক খারাপ প্রথম থেকে ট্রোলিং করছিল। আমি কিন্তু ওটাকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলিনি। আমি কিন্তু মানে ইভেন রিভিউ যদি আপনারা দেখেন, আমি দেখবেন যে কিছু জিনিস অ্যাপ্রিসিয়েট করেছেন। কারণ বাবা যাদবের যেহেতু কমার্শিয়াল মেকার আগে কাজ করেছে, একটা সেন্স আছে, তো মেকিং কিন্তু একটা স্ট্যান্ডার্ডের হয়েছিল। এবং যশের প্রেজেন্টেশন আমার বেশ ভালোই লেগেছিল, কিছু জিনিস ভালো ছিল, ভিলেনের চরিত্রটা যেন ভালো ছিল। হ্যাঁ, ডেফিনেটলি ছবিটার মধ্যে কিছু খামতি ছিল, একটু ডেটেড ছিল, কিন্তু ছবিটা মানে পারফেক্ট না হলো, কিছু জিনিস কিন্তু ভালো করেছিল। এবং ওই ছবিটা কিন্তু দেখুন স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে, ওটা কিন্তু কমার্শিয়াল ছবি তো একটা খিদে তো থাকেই, তো সেটা কিন্তু হয়ে গেছে। এবার যশ যে মানে এটা পুরো আমার মানে বোঝা যাচ্ছে আর কি দেখে, যে দেব যে মানে রাস্তায় হেঁটেছিল, যে আগে আমি একটু ফ্যামিলি ড্রামা ওরিয়েন্টেড ছবি করব, সেখান থেকে একটা অডিয়েন্সকে ট্যাপ করব, তার পরবর্তীতে আমি কমার্শিয়াল জোনে ফিরবো। তো সেটাই কিন্তু যশও করতে চলেছে। আর এই ছবিটা কিন্তু পুরো ওই ধরনেরই ছবি, নাম থেকে শুরু করে এবং যে স্টার কাস্টও রয়েছে, এবং আমরা পোস্টারটা যেটা দেখতে পাচ্ছি, ওটা দেখে পুরো টনিকের ভাইবটা দিচ্ছে আর কি। এবং মৌসুমী চট্টোপাধ্যায় অনেকদিন পরে ফিরছেন বাংলা ছবিতে। তো সেই সব নিয়ে আর কি একটা অডিয়েন্সের মধ্যে কিন্তু এই ছবিটার অ্যাকসেপ্টেন্স থাকবে, বা ছবিটা কিরকম বানানো হয়ে থাকে দেখা যাক সেটা। এবার এই যে ছবির যে পরিচালক জিৎ চক্রবর্তী, নিয়ে এর আগে কথামৃত বলে একটা ছবি বানিয়েছিলেন, সেই ছবিটা কিন্তু বেশ ভালো ছিল, অপরাজিতা আড্ড এবং কৌশিক গাঙ্গুলি ছিল। ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল ছবিটা। তো সেই ছবিটার মতো যদি মেকিং হয়, পারফরমেন্সেস থাকে, গল্পটা ভালো হয়, মানে ইমোশনাল গল্প যদি হয়, ইমোশনস যদি ওয়ার্ক করে, তাহলে এই ছবিটাও কিন্তু ফ্যামিলি অডিয়েন্সের সাথে ওয়ার্ক করতে পারে। হ্যাঁ, প্রথম দিনেই কি বিশাল বড় ব্লকবাস্টার হয়ে যাবে সেটা আমার মনে হয় না, কিন্তু একটা ডিসেন্ট পারফরমেন্স দেখাতে পারে। মানে যশের মাঝে ছবিগুলো যেন একেবারে চলছিল না, তার থেকে কিন্তু এটা বেটার পারফর্ম করতে পারে বলে আমার মনে হয়। তো এই ছবিটা মানে আড়ি ছবিটার মাধ্যমে কিন্তু যশের একটা কামব্যাক হতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং অঙ্কুশের ছবিটাও যদি প্রপারলি প্রমোট এবং রিলিজ করা হয়, যেহেতু কমেডিটা রয়েছে, এবং যেহেতু আমি বললাম যে সুমিত সাহিল গুজরাটি ব্যাকগ্রাউন্ড থেকে, এবং ওখানে এই ধরনের একটা মানে কালচার আছে, এই ধরনের ছবি বানানোর বা
এই ধরনের গল্প বলার, ওদের ওখানে লিটারেচার বলুন বা থিয়েটার বলুন বা সিনেমা বলুন রয়েছে, আমার কোথাও গিয়ে মনে হয় ওটা রিজনেট হতে পারে। এদের দুজনেরই একটা পজিটিভ সাইন আমি এই দুটো ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। এটা পুরোপুরি আমার অ্যানালিসিস। আপনাদের অনেকে যারা মানে আছে সোশ্যাল মিডিয়াতে তারা বলবে না না অ্যাকশন ছবি বানাও, মির্জা 2 বানাও। মির্জা 2 এরও কথা মানে আপডেট সে দিয়েছে যে মির্জা 2 সে বড় করে করতে যাচ্ছে, বম্বের নাকি টিম যেটা রাইটিং এর উপর কাজ করছে, এই ধরনের আপডেট অঙ্কুশ দিয়েছে। সো দেখা যাক সেটা কবে আসে, সেটা করতে তার সময় লাগবে, কারণ মির্জাতে সে প্রচুর খরচা করেছিল, এফোর্ট দিয়েছিল, এফোর্ট ওয়াজ রিয়েলি গুড। এবং সেই ছবিটার মধ্যেও কিন্তু কিছু মাস মুভমেন্ট কিন্তু খুবই ভালো ছিল, আমার কিন্তু ভালো লেগেছিল, আমি রিভিউ করেছিলাম সেই সময়। কিছু জিনিস খামতি ছিল, কিন্তু ছবিটা ইট ওয়াজ আ ভেরি ওয়েল অ্যাটেম্প্ট, এবং মেকিং এর কোনো রকম খামতি রাখেনি, এবং কৌশিক গাঙ্গুলির পারফরমেন্স খুব ভালো ছিল, অঙ্কুশের পারফরমেন্স খুব ভালো ছিল। তো সেদিক থেকে সে পুরোপুরি চেষ্টা করেছিল। এবার দেখা যাক, তাকে তো ফ্লেভার চেঞ্জ করতে হবে না, সব ধরনের ছবি করতে হবে, বারবার তো মির্জার মতো অত বিগ বাজেট ছবি হবে না, আমাদের মার্কেটের সাইজও দেখতে হবে। তো সব মিলিয়ে আমি কিন্তু এই দুটো ছবি থেকে আশাবাদী। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।